কৃষকের সেবা ইউটিউব চ্যানেলে আজ আমরা প্রধান কয়েকটি সবজির রোগ, ক্ষতির লক্ষণ এবং তাদের যথাযোগ্য প্রতিকারের উপায় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই আমরা আসছি যে ফুল এবং বাঁধাকপির যে রোগগুলো হয়। একটা যে কালো শিরা ব্যাকটেরিয়াজনিত রোগ। আক্রান্ত গাছের পাতার ধার হলদে হয়ে যায়, পাতা শিরা অপশিরা ও গাছের কাণ্ড প্রথমে গাঢ় বাদামি রং ধারণ করে এবং পরে ক্রমশ কালচে হয়ে যায়। এটা সাধারণত রোগ জীবাণু মাটি এবং বিয়ে থাকে। তো এই প্রতিকারের উপায় হচ্ছে কি না, বিষ শোধন করতে হবে এবং বিষ শোধন করতে গিয়ে আপনার এখানে ওই বিশেষ করে প্ল্যান্টোমাইসিন 1/2 গ্রাম প্রতি লিটার জলে, তার সঙ্গে 1.5 গ্রাম কবচ মিশিয়ে বিষ শোধন করলে করা যেতে পারে। 1 কেজি মধ্যে পরপর 2 বছর কপি জাতীয় ফসল লাগানো যাবে না। আর স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম, তার সঙ্গে 300 গ্রাম কপার অক্সিক্লোরাইড প্রতি 10 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করলে কিন্তু এই রোগটাকে প্রকোপ থেকে কন্ট্রোল করা যায়। এছাড়াও আমরা দেখছি যে শুধুমাত্র স্ট্রেপ্টোসাইক্লিন যদি প্রয়োগ করি 1 গ্রাম প্রায় 10 লিটার জলে মিশিয়ে কিন্তু ভালো হতে পারে। দ্বিতীয় যে পাতায় দাগ বা ছত্রাকজনিত রোগ, লিফ স্পট, যেটা পাতায় ছিটছিট গাঢ় বাদামি রঙের দাগ হয়, পরে দাগগুলো বেড়ে গোলাকার হয়ে যায় এবং ভিজা স্যাঁতস্যাঁতে হয়, রোগ ছড়ায়। বলছে রোগগ্রস্ত পাতা তুলে ফেলতে হবে, বিষ শোধন করতে হবে, হয় ম্যাঙ্কোজেব অথবা ক্লোরোথ্যালোনিল 1.5 থেকে 2 গ্রাম করে, অথবা কার্বনডাইজিম ব্যাবিস্টিন 1.5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে, বিষ শোধন করতে হবে, অথবা ট্রাইকোডার্মা দিয়ে শোধন করা যায়। প্রতি লিটার জলে 2.5 গ্রাম ম্যাঙ্কোজেব, 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ 15 দিন অন্তত প্রয়োগ করতে হবে। এছাড়া এখন নতুন কিছু রয়েছে, যেমন রয়েছে আপনার ট্রাইসাইক্লাজোল টেবুকোনাজোলে মিশ্রণ এসছে, টাইফ্লক্সিস্ট্রবিন টেবুকোনাজোলে মিশিয়ে 4 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। এছাড়া ক্লাচ বলে একটা এসছে, ট্রাইক্লার এসছে, এগুলো দেওয়া যেতে পারে 3 গ্রাম বা 3 ml পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারি। আমরা যে বেগুন জাতীয় ফসল আছে, বেগুন, টমেটো, লঙ্কার ক্ষেত্রে বেগুনে ঝিমিয়ে পড়া ব্যাকটেরিয়াঘটিত রোগ আসে, যে গাছে ফুল পড়তে শুরু করলে একটি করে মরে যায়। প্রথমে ডগা পাতা ঝিমিয়ে যায়, পরে পুরো গাছ ঝিমিয়ে যায় এবং শেষে গাছটা শুকিয়ে যায়। আক্রান্ত গাছের গোড়ার দিকে যদি আমরা কিছু টুকরো করে গ্লাসের জল, পরিষ্কার জল রাখি, তাহলে জলটা ঘোলা হয়ে যায়, অর্থাৎ পুঁজ বেরোয়। এটা উস্টেস বলি, এটা জানালে ব্যাকটেরিয়া। তো অম্ল মাটিতে এই রোগটা বেশি ছড়ায়। চুন জাতীয় পদার্থ মিশিয়ে মাটির অম্ল শোধন করতে হবে। আগাছা দমনের সময় সাবধান অবলম্বন করতে, যাতে গাছের শিকড় কেটে না যায় বা কেটে গেলে মাটিতে বসবাস করে জীবাণু প্রবেশ করতে না পারে। এবং যদি এই রোগটা প্রাদুর্ভাব যখন দেখা যাবে, সেখানে সেচটাকে বন্ধ করতে এবং সেচের সঙ্গে ছড়ায়। আর চারা মূল জমিতে লাগানোর সময় শোধন করতে হবে, যার জন্য 25 গ্রাম কার্বনডাইজিম এবং 200 গ্রাম টেরামাইসিন ক্যাপসুল 1 লিটার জলে গুলে, 2.5 গ্রাম কার্বনডাইজিম এবং 200 গ্রাম টেরামাইসিন ক্যাপসুল 1 লিটার জলে গুলে তারা শুধু শিকড় বা মাটি শুদ্ধ 4 ঘন্টা শোধন করতে হবে। এছাড়া শেষ চাষের সময় যদি আমরা 20 কেজি গোবর সারের সঙ্গে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি পুরো মাঠের জমিতে ছিটিয়ে দিই, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যাবে। আক্রান্ত গাছ এবং তার আশেপাশে মাটি তুলে ফেলে দিতে হবে। আর হচ্ছে তোমার স্ট্রেপ্টোসাইক্লিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে, বা প্ল্যান্টোমাইসিন 1/2 গ্রাম প্রতি লিটার মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর একটা ঝিমিয়ে ঢলে পড়া হয়, যেটা ছত্রাকঘটিত। গাছের তলার দিকে পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়, গাছ ঝিমিয়ে পড়ে এবং শেষে মারা যায়। আক্রান্ত গাছের কাণ্ড লম্বালম্বি কাটলে গাঢ় বাদামি রঙের দাগ দেখা যায়। বিষ শোধন করতে হবে আপনার ওই কার্বনডাইজিম ব্যাবিস্টিন বা ওই জাতীয় আপনার কপার হাইড্রক্সিক্লোরাইড বা ম্যাঙ্কোজেব, প্রপিকোনাজোল, পেনকোনাজোল সব দিয়ে। আর বলছে আপনার যে গাছে স্প্রে করতে হবে, কার্বনডাইজিম 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে শিকড় করতে হবে এবং কার্বনডাইজিম স্প্রে করতে হবে। আর হচ্ছে পাতা ও ফল পচা, যেটা ফমোসিল ব্লাইট বলি, নিচের দিকে পাতায় ক্ষয় রঙের দাগ দেখা যায়, ফলটা পচে শুকিয়ে যায়, ঝরে পড়ে। বিষ শোধন করতে হবে। যে জমিতে রোগ যায় সেই জমিতে কার্বনডাইজিম প্রয়োগ করতে হবে। এছাড়াও আপনার ক্লাচ বা ট্রাইকালার, বা রয়েছে থ্রাইফ্লুজামাইড, এগুলো রয়েছে, অথবা আপনার তাকত, তারপরে অ্যাজোক্সিস্ট্রবিন, তারপরে রয়েছে আপনার সাইমক্সিলিন ম্যাঙ্কোজেব মিশ্রণ, হেক্সাক্লোরান জিনেবে মিশ্রণ, এগুলো 1.5 থেকে 2 গ্রাম পার লিটার মিশিয়ে প্রয়োগ করতে হবে। টমেটো আর একটা রোগ আছে, এটা পাতা কোঁকড়া নামক কুটে রোগ। এটা মেনলি পাতাগুলো নৌকার মতো কুটে হয়ে যায়, ঝোপের মতো হয়, গাছ বৃদ্ধি কম হয় এবং বর্তমানে টমেটো সবচেয়ে ক্ষতিকারক রোগ। এই রোগে আক্রান্ত গাছ থেকে ভালো ফল পাওয়া যায় না, বিশেষ করে সাদামাছির আক্রমণ এটা সরে যায়। তাহলে এই রোগের প্রাথমিক আক্রমণ বীজতলায় হয়, তাই বীজতলার চারপাশে কোনো আগাছা রাখা চলবে না, বীজতলায় মশারি টাঙিয়ে দিলে ভালো হয়। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে খেজুরের ডাল পাত পুঁতে দিতে হবে। এবং বীজতলা থেকে চারা ভরা পর দেখুন 2-1 বার ইমিডাক্লোপিড, মিথাইল ডিমিট এগুলো স্প্রে করতে হবে। আক্রান্ত গাছে মাঠে 2-1 দেখা গেলে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে। ম্যালাথিন যদি কীটনাশক 2 মিলি পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এটা আমাদের ক্যাপসিকামের ক্ষেত্রে একই, লঙ্কা ক্যাপসিকামের ক্ষেত্রে একই প্রসেসে কন্ট্রোল করতে হবে। এবার লঙ্কার ক্ষেত্রে ডগা শুকানো রোগ, ফল পচে অ্যানথ্রাকনোজ আসে,
কচি ডগা পাতা কালচে পচে যায় এবং পাতা শুকিয়ে যায়, পাতা পাকা লঙ্কা পচে যায়। এটাতে বিষণ করতে হবে কার্বনডাজিম, ব্যাবিস্টিন, ম্যানকোজেব দিয়ে আক্রান্ত ডাল, ফল, পাতা তুলে ফেলতে হবে এবং মূল জমিতে যে সমস্ত আমাদের ছত্রাকনাশকগুলো রয়েছে, বিশেষ করে অবতার, অ্যাজাক্সিস্ট্রোবিন, সাইমোক্সিলিন, ম্যানকোজেব মিশ্রণ, হেক্সাকোনাজোল, জিনেভা মিশ্রণ বা ট্রাইসাইক্লোজোল, ম্যানকোজেব মিশ্রণ, মার্জার, এগুলো বা থায়োফেনের মিথাইল রয়েছে, রোকোবাটপসিন 1.5 থেকে 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর বিশেষ করে ঢেঁড়সের ক্ষেত্রে সাহেব রোগ দেখা যায়, এটা ভাইরাস ঘটিত রোগ। গাছের পাতা হলুদ হয়ে যায়, সবুজ সবুজ নকশা হয়, গাছের পাতা মোটা ভঙ্গুর হয়ে যায়, ফলগুলো বাঁকা হয় এবং সাদা মাছের সাথে হয়। রোগের আক্রমণে প্রাথমিক দিকে রোগগ্রস্ত গাছ তুলে ফেলতে হবে। রোগে জীবাণুবাহক পোকার জন্য মনোকটোফস, ম্যালাথিয়ন, বিউপ্রোফেনজিন, ইমিডাক্লোপিড, থায়োমিথোক্সাম এগুলো 2.5 থেকে 3 ml 2.5 থেকে 3 গ্রাম প্রতি 10 লিটার মিশিয়ে প্রয়োগ করতে হবে। এবার আমরা যদি কুমড়ো জাতীয় সবজি আসে, লাউ, ঝিঙে, শশা, কলা দেখি, সেখানে সাদা গুঁড়ো রোগ ছত্রাকজনিত আসে। গাছের পাতা ও কাণ্ডে সাদা সাদা দাগ দেখা যায়, পাউডারের মতো সমস্ত গাছ আক্রান্ত হয়। মাঠ আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং টাইডোমা বা ক্যালিক্সিন 1 ml পার লিটারে কার্বনডাজিম দিতে হবে বা দিনোক্যাপ, সালফার জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে, দিনোক্যাপ, ব্যাবিস্টিন, এগুলো আপনার 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। ডাউনি মিলডু থাকে, এটা ছত্রাকজনিত, পাতা তলা দিকে প্রথম হলুদ দাগ, পরে পাতা শুকিয়ে যায়, মাঠ আগাছা মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে তামা জাতীয় ছত্রাকনাশক ম্যানকোজেব, মেটালাক্সিল 2 গ্রাম করে, কপার অক্সিক্লোরাইড 3 গ্রাম করে, কোসাইড 2 গ্রাম করে বা কবচ 1.5 গ্রাম পার লিটার মিশিয়ে প্রয়োগ করতে হবে। হলুদ নকশা মোজাইক রোগ ভাইরাস ঘটিত, পাতায় হলুদ সবুজ নকশা দেখা যায়, পাতা কুকড়ে যায়, ভঙ্গুর হয়, গাছ মোটা হয়, ঝোপের মতো হয়, ফলের আকার বিকৃত এবং সবুজ রং ধারণ করে। এটা মাঠ আগাছা মুক্ত রাখতে হবে, আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং এটা বাহক পোকার মাধ্যমে হয়। তার জন্য গাছে আমরা কী প্রয়োগ করবো, থায়োমিথোক্সাম 1 গ্রাম করে, ইমিডাক্লোপিড 3 ml প্রতি 10 লিটার জলে, বা সেখানে অ্যাসিফেট দেবো 1 গ্রাম পার লিটার জলে, অথবা সেখানে বিপ্রোফেনজিন আমার 1 ml পার লিটার জলে, ফেম দেবো 1 গ্রাম পার লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। মটরশুটির ক্ষেত্রে কিন্তু সাদা গরু রোগ দেখা যায়, কুমড়োর মতো একইভাবে কন্ট্রোল করতে হয়। এরপর মটরশুটির ক্ষেত্রে আরেকটা ঢলে পড়া রোগ দেখা যায়, আক্রান্ত গাছে পাতা হলুদে ঢলে পড়ে, বিষণ করতে ম্যানকোজেব দিয়ে তাহলে কমে যাবে। বরবটির ক্ষেত্রে যদি দেখি পাতা কোঁকড়ানো রোগ হয়, ভাইরাস ঘটিত, গাছের আক্রান্ত পাতা কুকড়ে যায়, হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডাইমিথোয়েট, মিথাইল ডেমিটন বা থায়োমিথোক্সাম বা আপনার ওই একতারা জাতীয় বা ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। মূল বিট গাজরে পাতা ঝলসানো রোগ ছত্রাকজনিত, রোগাক্রান্ত পাতা বিভিন্ন আকারে দাগ দেখা যায়, এক্ষেত্রে ম্যানকোজেব আপনার 2.5 গ্রাম পার লিটার মিশিয়ে প্রয়োগ করতে হবে। ফরাস বিন এই অ্যানথ্রাকনোজ হয়, সুটি পচা হয়, পাতা ও ফলে গায়ে অসম্ভব দাগ দেখা যায়, ভিজে যায়, এটাকে আপনার নষ্ট হয়ে যায়। তো এটা কন্ট্রোল করার জন্য আমরা কার্বনডাজিম বা ম্যানকোজেব বা মেটালাক্সিল ম্যানকোজেব মিশ্রণ বা অ্যাজক্সিস্ট্রোবিন বা আপনার নেটিভো বা কার্জেডেমিড, অবতার এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে 1.5 থেকে 2 গ্রাম জলে মিশিয়ে আমরা প্রয়োগ করব। এখন দেখা যাচ্ছে যে এই যে ফসলে যে সবজি রোগ পোকাগুলো আসছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা সুসংহত রোগ পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি ফলো করব। যে এলাকায় সবজি রোগ পোকা বেশি সে এলাকায় সেই জমিতে সবজি না করে অন্য সবজি চাষ করতে হবে। বীজতলা মাটি, বীজ তারা অবশ্যই শোধন করতে হবে। জমিতে বেশি জৈব সার দিতে হবে, পালে নিম, মহুয়া, খোল দিতে হবে। মাটি পরীক্ষা করে মাটির অম্লতা পরীক্ষা করতে হবে, সুষম সার দিতে হবে। অনুখাদ্যের প্রয়োজন হলে মাটিতে স্প্রে করতে হবে, প্রয়োজন ছাড়া অনুখাদ্য দেওয়া যাবে না। উঁচু জল নিকাশি ব্যবস্থাযুক্ত জায়গায় সবজি চাষের জন্য ভালো। ছত্রাক ঢলে পড়া রোগ আক্রমণ যেখানে বেশি, সেখানে ট্রাইকোডার্মা দিয়ে জীবাণু সাথে মাটি শোধন করতে হবে। জমি আল আগাছা মুক্ত রাখতে হবে। নিম ও জীবাণু ঘটিত কীটনাশক ব্যবহার বেশি করতে হবে। আর হচ্ছে রোগগ্রস্ত পোকা গাছ ফল জমি থেকে তুলে নিতে হবে, পুড়িয়ে ফেলতে হবে। আর একই কীটনাশক ব্যবহার করা ঘুরিয়ে ফিরিয়ে 2-3 রকম কীটনাশক ব্যবহার করতে হবে। সঠিক সময়ে সঠিক মাত্রার রোগনাশক ব্যবহার করতে হবে এবং সঠিক পরিমাণ জল দিতে হবে। রোগের ক্ষেত্রে আবহাওয়ার অনুকূল থাকলে প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে। কীটনাশক প্রয়োগ ফসল তোলা যাবে না, কিছুদিন পর ফসল তুলতে হবে। বিভিন্ন কীটনাশকের সমস্যা বিভিন্ন। সাইবারমেন্ট কীটনাশক একইবার প্রয়োগ করা যায়, বেশি গরম থাকলে করতে হবে। তো আমাদের এই কৃষকের সেবায় এই ইউটিউব চ্যানেল আমাদের ভালো লাগলে আপনারা অনেক লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেল আপনার দেখার জন্য ধন্যবাদ।